আজকে কনফিউশন ক্লিয়ারের যে সিরিজটা আলোচনা করবো, এখানে দেখো বই থেকে ছবি আর নিয়ে আসতে পারি নাই, কারণ এই টপিকের অনেকগুলা ছবি তোমার ওই পরিবেশ রসায়নে এই একটা গ্রাফ নিয়ে অনেকগুলা আলোচনা আছে। এমাগা এমাগার বক্ররেখা, এমাগার বক্ররেখাটা খেয়াল করে দেখো। এইখানে হচ্ছে তোমার অনেক কিছু জিজ্ঞেস করে যে কোন তোমার কোন গ্যাসের ক্ষেত্রে এই বক্ররেখাটা বেশি হবে, বিচ্যুতি বেশি হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা বিচ্যুতি কখন বেশি হয়। এখন বিচ্যুতি বেশি হওয়া মানে কি, ধরো এখানে যে গ্রাফটা ছিল সিম্পল ভাবে, হ্যাঁ। তো আমার গ্রাফটা যখন ছিল, গ্রাফের হচ্ছে এইখানে দেখা যায় পিভি, তাই না? আমার বয়েলের যে গ্রাফটা পিভি সমান সমান কি বলতো, ওয়ান না? হ্যাঁ, পিভি সমান সমান হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই যে কনস্ট্যান্ট মানটা এইখান থেকে এখান থেকে তোমার ধরো এই বরাবর গেল বা এই বরাবর গেল, বা কোনো কোনো গ্যাসের ক্ষেত্রে নিচে গিয়ে আবার ওপরে ওঠে, নিচে গিয়ে আবার ওপরে ওঠে। তাহলে যে সকল গ্যাসগুলা দেখা যায় আমার, একটু খেয়াল করে দেখো, কাছাকাছি আছে, মানে এই যে রেখাটা, এই রেখাটা এর কাছাকাছি যারা আছে তাদের ক্ষেত্রে বলা যায় তারা প্রায় হচ্ছে আদর্শ গ্যাস। কিন্তু যারা একেবারে নিচে নেমে আবার উঠলো, যারা একেবারে নিচে নেমে উঠলো, ঠিক আছে, এদের ক্ষেত্রে তারা হচ্ছে কি বলতো, এদের বিচ্যুত বেশি, বা এরা হচ্ছে বিচ্যুতি বেশি, আর এদের বিচ্যুতি হচ্ছে কম। এখন এখন তো আমরা এটা জানি যে বিচ্যুতি কম কার বেশি কার। তাহলে আমরা দেখি আসলে এটা কেমনে চিনবো। আমরা তিনটা নিয়ম আজকে শিখবো, ঠিক আছে? এই তিনটা নিয়ম দিয়ে আমাদের এই গ্রাফ রিলেটেড যত এমসিকিউ আসছে সব কয়টা সলভ করতে পারবো। ঠিক আছে, আমরা কিন্তু এই তিনটা নিয়ম অনেকে আমরা জানি না, যার কারণে দেখা যায় এমসিকিউ সলভ করি, দেখা যায় অনেক সময় অ্যান্সার হয় না। যেমন অপশন দিয়ে দেয়, এখন অপশন দেখে অ্যান্সার করি, কিন্তু অ্যান্সার করার পরে তখন মনে হয় মুখস্থ করি, কারণ দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একটা জিনিস পড়ি, যার হচ্ছে আণবিক ভর বেশি তার ক্ষেত্রে কি বক্ররেখার হচ্ছে বিচ্যুতির মান বেশি। কিন্তু এইটা সব সময় কিন্তু এই নিয়মটা খাটবে না। দেখো প্রথম নিয়মটা কি, প্রথম নিয়ম যে হচ্ছে পোলার অণু, তাহলে পোলার অণুর বিচ্যুতি হবে বেশি। ঠিক আছে, আমরা এখন বিচ্যুতি মাপবো যে কার বিচ্যুতি বেশি কারটা কম। তাহলে যে পোলার অণু, তার হচ্ছে বিচ্যুতি কার থেকে বেশি, যে হচ্ছে নন পোলার থেকে বেশি হবে। যেমন পোলারকে NH3, আচ্ছা পোলার যৌগ, দেখো NH3, তারপরে HF এবং H2O। আচ্ছা এই তিনটা যৌগ আমরা কোনো জায়গায় দেখছি দেখছি মনে হচ্ছে, খেয়াল করে দেখো তো আমরা এটা কোন জায়গায় দেখছি। হ্যাঁ, এই তিনটা সেই যৌগ, যেই যৌগকে আমি শর্টকাট দিয়ে মনে রাখছিলাম যে ফোন, তাই না? FON। তাহলে হাইড্রোজেনের সাথে ফোন থাকলে তারা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, হাইড্রোজেন বন্ধন গঠন করে। দেখো একটা এমসিকিউ এর মধ্যে আরেকটা চলে আসলো। তাহলে আমি একটা এমসিকিউ অ্যান্সার করো দেখি তো, এটা আমি একটা দিয়ে দেই যে কোনটা হাইড্রোজেন বন্ধন তৈরি করে না। অপশনগুলা খেয়াল করে দেখো তো, NH3, তারপরে খ নাম্বারে হচ্ছে HCl, গ নাম্বারে হচ্ছে তোমার HF, আর ঘ নাম্বারে কি H2O। এখন এখানে অ্যান্সার কোনটা হবে, একটু অ্যান্সার করে দেখো তো এটা, এটা হবে কোনটা, NH3, HF, H2O। এখানে চারটা অ্যান্সার মনে হচ্ছে, কিন্তু না, এই যে HClটা কিন্তু হবে না, এইটা হাইড্রোজেন বন্ধন তৈরি করে না। কেন? কারণ হাইড্রোজেনের সাথে হচ্ছে FON, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকতে হবে, তখন হাইড্রোজেন দ্বারা তৈরি যে যৌগ সেটা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। আর হাইড্রোজেন বন্ধন তৈরি করার জন্য হাইড্রোজেন থাকতেই হবে। তাহলে এরা হচ্ছে আমার সবাই কি বলতো, এরা সবাই হচ্ছে কি পোলার। এদের সাথে অপশনে যদি অক্সিজেন দিয়ে দেয়, অপশনে যদি নাইট্রোজেন দিয়ে দেয়, অপশনে যদি CH4 কার্বন ডাই অক্সাইড দিয়ে দেয়, তখন অক্সিজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, মিথেন, তারপরে কার্বন ডাই অক্সাইড, সবার থেকে যারা হচ্ছে পোলার এদের বিচ্যুতি বেশি হবে। তাহলে এখন যদি তোমাকে বলা আচ্ছা, হয় একটা নিচের কোনটা ব্যতিক্রম হচ্ছে আছে না? বক্র, হ্যাঁ ব্যতিক্রম আছে। কার্বনিল, কার্বনিল CO কার্বনিল, মূলক সি- হ্যাঁ এইটার ক্ষেত্রে থাকলে। ব্যতিক্রম। তুমি কিসের জন্য বললা এটা, কার্বনিলের? হাইড্রোজেন, হাইড্রোজেন বন্ড।
ও আচ্ছা, হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডে হচ্ছে তোমার এই তিনটা, আর হচ্ছে কার্বনিল। কার্বনিলের ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন বন্ড এইখানে দেখো, না, কার্বনিলে তো সমস্যা, এইখানে তো হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়া সম্ভব না। তুমি দেখো এইখানে যখন এইচটা লাগবে, কার সাথে গিয়ে লাগবে? কার্বনের সাথে। অক্সিজেনের সাথে গিয়ে তো লাগতেছে না। যার কারণে আমরা সিএইচও দেখলেই যে সে তোমার হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে এমনটা কিন্তু আসলে না। ঠিক আছে? কিন্তু দেখো সি ডাবল এইচ কিন্তু আমার হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। সি ডাবল এইচ। তারপরে দেখো ওএইচ, অ্যালকোহল। ঠিক আছে? অ্যালকোহল কিন্তু আমার হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, কিন্তু কার্বনিল কিন্তু আমার পারবে না। মানে একে জিনিসটা হচ্ছে সেম, যে হাইড্রোজেনের সাথে এফওএন, এই তিনটা মৌল যুক্ত হয়ে যখন যৌগ গঠন করবে, সেই হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। আমি তো বুঝতে পারছো? মাথার মধ্যে খালি FON ঘুরতে থাকবো তো, COH এর মধ্যে ওই যে ও দেখা বলবো যে, আরে এটা তো হ্যাঁ, হাইড্রোজেন হ্যাঁ, বন্ড বানাই। এইটাই। হ্যাঁ, এইটা যেন আবার ভুল করে দাগ দিয়ে শোনা। মাথার মধ্যে তখন ফোন ঘুরতে থাকবে, FON ফোন। তখন দেখা যাবে CHO এটা দাগাই দিয়ে আসছো। এই কাজ কইরো না, ঠিক আছে? একটুখানি মাথা ফ্রেশ রাখতে হবে। এই জন্যই তো দেখা যায় যে অ্যাডমিশনের ক্ষেত্রে কারা বেশি চান্স পায়? যারা হচ্ছে একটু মাথাটা ঠান্ডা রাখতে পারে। অ্যাডমিশন হচ্ছে একটা স্নায়ু যুদ্ধ। অ্যাডমিশনের নাম কি? স্নায়ু যুদ্ধ। বুঝতে পারছো? যারা হচ্ছে নিজের নার্ভটাকে কন্ট্রোল করতে পারে ওরাই হচ্ছে ভালো করে। অনেক পড়াশোনা করে আমি দেখছি, অনেক পড়াশোনা করে ডিএমসি নিশ্চিত, কিন্তু চান্স মিস হয়ে গেছে, এরকম আছে। তাহলে এই দেখো তুমি এই একটা নিয়ম দিয়ে কিন্তু সহজে আমরা বক্ররেখা থেকে বিচ্যুতি কার বেশি এটা নির্ণয় করতে পারবো। এখানে আমরা হাইড্রোজেন বন্ধন শিখলাম, সব শিখলাম। দেখো সিএইচও দেখে কিন্তু আবার ঠাস করে হাইড্রোজেন বন্ধন দাগ দিয়ে দিও না। ঠিক আছে? সিএইচও কিন্তু হাইড্রোজেন বন্ধন হবে না। কিন্তু এটা আমার, যখন এইসব দিয়ে দিবে, তখন আমার গাঠনিক বা গঠনটা কেমন এটা চিন্তা করতে হবে। দেখো এসিডের ক্ষেত্রে কি, এই যে এসিডের ক্ষেত্রে হচ্ছে এই যে এমন করে থাকে, যার কারণে এই যে মনে করো ও এর পাশে এইচ আছে না, তখন হচ্ছে সে হাইড্রোজেন বন্ধন তৈরি করবে। তারপর অ্যালকোহলের ক্ষেত্রে কি হয়, এই যে ও এর পাশে এইচ না, তখন সে হচ্ছে আমার হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে? তাহলে এ আমার হচ্ছে একটা শেষ।